অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বুঝি কার চিঠি এটা? আমিও সেটাই জানতে চাই, কার চিঠি? দেখি। এ তো আমারই হাতে লেখা চিঠি। আমি তো সেটাই জানতে চাইছি, এই চিঠিটার মানে কি? এই চিঠিটায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি নয় এই চিঠিটা সোনাকে লিখেছো, আর না হয় এমন একটা মেয়েকে যাকে তুমি ভালোবাসো, সোনা বলে ডাকো। মানে আমি তোমার কথা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? সাহায্য এখন ধরা পড়ে গিয়ে এমন একটা ভাব করছো যেন আকাশ থেকে পড়লে। এই চিঠিটা না বেশ বোঝা যাচ্ছে যে ওই মেয়েটার প্রতি তোমার ভালোবাসা একদম উতলে পড়ছে। আচ্ছা আমি তো না হয় খারাপ, তুমি নিজে কি? বিথি, এগুলো তোমার ভুল ধারণা। আশ্চর্য কথা বলছো, তোমার হাতে লেখা একটা চিঠি যেতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ, আর তুমি বলছো আমি ভুল ভাবছি। একদিকে একটা মেয়ে তোমার মন প্রাণ, আর অন্যদিকে লোক দেখিয়ে বউকে নিয়ে হানিমুন করতে গেছিলে। তুমি তো সাংঘাতিক মানুষ গো। এখন বুঝতে পারছি সেদিন অফিসে যে ফোনটা এসেছিল সেটা এই মেয়েটারই ছিল। বিথি, আমি তোমায় কি করে বোঝাই তুমি আমি ভুল বুঝছো? এই চিঠি আমি তোমাকেই লিখেছিলাম। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তোমার চরিত্র বুঝতে অন্তত আমার আর বাকি নেই। তোমার হয়তো বিয়ের সম্পর্কের বাইরেও আরো অনেক সম্পর্ক আছে। তোমার হয়তো এটাই স্বভাব, তুমি এতটাই খারাপ। আর অফিসেও তোমাকে সবসময় মেয়েরা ঘিরে থাকে। আসলে মেয়েদের সঙ্গ ছাড়া তুমি আর কিছুই চাও না। বিথি, তোমার মুখে যা আসছে তুমি তাই বলে যাচ্ছ। বলো না, আমি ভুল কিছু বলছি? আমার প্রশ্ন একটাই, তুমি হঠাৎ আমার পেছনে পড়ে আমাকে কেন বিয়ে করতে গেলে? ওই মেয়েটাকেই বিয়ে করতে পারতে। এমনিতেও তো তুমি আমাকে বিয়ে করে সুখী নাও। ওই মেয়েটাকে বিয়ে করলে ও তোমাকে অনেক অনেক সুখে রাখতে পারতো। তুমি তো তখন থেকে একাই বলে যাচ্ছ। এবার আমার কথাটা তুমি একটু বোঝার চেষ্টা করো। কেন ঝামেলা করছো? কি আমি ঝামেলা করছি? হাতে নাতে ধরা পড়বে তুমি, আর আমার কথাগুলো তোমার ঝামেলা মনে হচ্ছে? আমার যদি কোনো উপায় থাকতো না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যেতাম। দেখো বিথি, তুমি তো আমার কথা না শুনে। কোনো কথা আমার শোনার নেই। তোমার যা শোনানোর তোমার ওই ভালোবাসা সোনাকে গিয়ে শোনাও। ভেতরে ভেতরে এইসব করবে আর ন্যাকামো করে হানিমুনে নিয়ে যাবে। এইসবগুলোর কোনো দরকার ছিল কি? তোমার কোনো কথা শোনা বা তোমাকে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। বিথির সাথে আমার সম্পর্কটা হয়তো আর কখনোই ঠিক হবে না। শুধু একটা কথাই বুঝতে পারছি না আমি, এই বিয়েটা আমি কিসের জন্য করলাম? এই দিনটা দেখার জন্য? বৌদি বলছি বলটা একটু দিন না। কি হলো, আপনি বলটা ওদিকে ছুঁড়ে ফেললেন কেন? হ্যাঁ বেশ করেছি। আরে এর মানে কি? কিসের মানে? তোমরা যে আমার বউর সঙ্গে দাঁড়িয়ে অসভ্যতা করো তার মানে এটা কি? হ্যাঁ যাব বাবা, আমরা কখন অসভ্যতা করলাম? কি বলছেন আপনি? মাউরি তোমার অসভ্যতা? আমার বউয়ের গায়ে বল ছুঁড়ে মাউরি দাও না? না না রবি, ওরা এখানে খেলছিল। এই তুমি চুপ করো। তোমরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে হাসাহাসি করবে, হ্যাঁ অসভ্যতা করবে, খেলাধুলা করবে। তোমাদের এত বড় সাহস কে দিয়েছে? কে দিয়েছে তোমাদের এত বড় সাহস? রবি তুমি শুধু শুধুই রাগ করছো। তুমি চুপ করো। একদম শান্ত হওয়ার কথা বলুন, এখানে শান্ত হওয়ার কিছু নেই। দেখুন আপনি কিন্তু বেকার বেকার আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন। আমরা ছোটবেলা থেকে এখানেই খেলি। তো কি হচ্ছে তাতে? আপনি কে? আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কেন খেলবে? আমরাই পাড়ার ছেলে তাই এখানে দাঁড়িয়ে খেলছি। না খেলবে না, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে খেলবে না। দেখুন আপনি কিন্তু অসভ্যতামি করছেন। হ্যাঁ আমাদের বল ফেলে দিলেন, গায়ে দিতে কি হচ্ছে এগুলো? কি হচ্ছে এটা? হ্যাঁ আমি 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 আপনি আরে কি হচ্ছে? কি হচ্ছে? তুমি খেলবে না আমার বাড়ির সামনে দাঁড়িয়ে? একদম খেলবে না আমার সামনে আমার। বাবা কি রোয়াব! খেয়ে নাও। কি গো, কি লুকোচ্ছ তুমি? কি আবার লুকোবো? দেখো রানা, আমাদের কিন্তু অনেক দিন হয়েছে একসাথে। তুমি আমার চোখ এড়িয়ে কিচ্ছু করতে পারবে না। দিদি তুমিও না সত্যি। আরে বলো না কি হয়েছে?
আমি একটা কাজের খোঁজ করছি আর তাই জন্যই পেপারটা দেখছিলাম। সে কি কথা, তুমি বাড়ি বিক্রি 20 লাখ টাকা দিয়ে ব্যবসা করবে না? তুমি যাবে বঙ্গে, তোমার কপাল যাবে সঙ্গে। এসবের মানে কি বলো তো? তিথি, তোমাকে একটা সত্যি কথা বলা হয়নি, সেটা হচ্ছে বাড়ি বিক্রির বাকি টাকাটা এখন পাওয়া সম্ভব নয়। এসব তুমি কি বলছো রানা? তিথি, আমি ঠিকই বলছি। সুজিত বলেছে যে 6 মাসের আগেও কোনো রকম ভাবে টাকা দিতে পারবে না। এ আবার কি কথায়, মামদাবাজি নাকি? কি করব বলো? আমি কি ওর কলার ধরবো? সেটা তো পারবো না। তুমি কিচ্ছু পারবে না, কিচ্ছু পারবে না তুমি। হাতে যা টাকা ছিল বেশিরভাগই তো খরচা করে ফেলেছো। এখন রবির টাকাটা কি করে ফেরত দেবে? আর আমাদের এবার কি করে চলবে? তুমি তো উত্তেজিত হও না, মাথা ঠান্ডা করে তুমি একটু বসো। আমি মাথা ঠান্ডা করতে পারছি না। বাড়ি ঠাড়ি বিক্রি করে পথে বসেছি, এরপরে ওই টাকাটা না পেলে কি হবে ভেবে দেখেছো? এই সব কিছুর জন্য তোমার ওই ভালো মানুষই দায়ী। ওরে বাবা, বাড়িতে তো কাকচিল ভয় বসতে পারবে না। কি হলো রানা, তিথির মেজাজ সপ্তমে চড়েছে কেন? বাবা বাবা বাবা, সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হলো? ওই ওই- ওই রানার বন্ধু যে বাড়ি বিক্রি 20 লাখ টাকা দেবে বলেছিল, হ্যাঁ। এখন বলছে 6 মাসের আগে দিতে পারবে না। বাবা, সে কি কথা? হ্যাঁ বাবা, তুমি তুমি বুঝতে পারছো কি অবস্থা? রানা, কেন তোকে সুস্থির করতে পারছি না বলতো? একটার পর একটা অশান্তি ঠিক বাড়ি বয়ে চলে আসছে। সবই আমার ভাগ্যের দোষ। আমার ভাগ্যের দোষে তোদের আজ এই অবস্থা। তোদের এখন কি করে চলবে বলতো? কাকু শোনো না, আমি একটা উপায় ভেবেছি। কি উপায়? আমি ভেবেছি আমি সায়নের সাথে কথা বলবো, ওদের যে গাড়ির শোরুমটা আছে ওখানে যদি আমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দেয়। তোকে আমি কি করে সম্মতি দিই? ইন্দ্র আর রবির সঙ্গে টাকা নিয়ে ঝামেলা বাঁধিয়ে বসে আছিস। এখন সায়নের অফিসে কাজ করতে যাচ্ছিস, এরপর ওখানে যদি কোনো ঝামেলা বাঁধে তখন? কাকু বিশ্বাস করো, আমি কোনো রকমের ঝামেলা করবো না। আমি মাথা ঠান্ডা রেখে কাজ করব। কাকু, বাড়িতে একটা নতুন অতিথি এসছে, তার জন্য এটুকু তো আমায় করতেই হবে। আর এছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই কাকু। আমি কি বলি বলতো, আমার মনটা বড্ড খারাপ হয়ে গেল। দেখ, ভেবেচিন্তে যা ভালো বুঝিস কর। আজকে আমার কাছে টাকা নেই বলে কাকু দেখছি হাল ছেড়ে দিয়েছে। আমার সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি হয়ে গেছে। আমার দিকটা কেউ ভেবে দেখছে না। আচ্ছা, এখন এসব কথা থাক। তুমি তুমি সায়নের ওখানে চাকরি করবে বলছো না, এটা ভালো ভেবেছো। সায়ন খুব ভালো ছিল, নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। এসো এসো, তুমি ভেতরে আসো। ঠিক আছে, তুমি বসো। তুমি করে শান্ত- সাহস তুমি হয় শান্ত হয়ে এতখানি? বসো, আমি জল নিয়ে আসছি এক্ষুনি। এই মনে এই কি কথাই দিয়েছো না? হ্যাঁ মা, তুমি মনকে কেন দোকানে যেতে দিয়েছো? আর মন, হ্যাঁ তো তুমি ওই অবদ্ধ ছেলেগুলোর সামনে কি করে নিশ্চিন্তভাবে চলে গেলে বলো তো? কি করে গেলে তুমি? হ্যাঁ, কি হয়েছেটা কি? এত রাগারাগি করছিস? রাগারাগি করবো না তো কি করবো? ভেতরে যাও। আসুন আসুন আসুন। এই যে, এই মশাই, আপনার কি করে সাহস হয় এত যে আমার পাড়ার ছেলেদের সঙ্গে মারপিট করতে? আরে ঝামেলাটা তো ওরাই আগে শুরু করেছিল। আমি আপনাকে পরিষ্কার জানিয়ে দিলাম যে আপনাদের মধ্যে অশান্তি সৃষ্টি করা ফালাতে আমার কোনো দরকার নেই। আপনারা আসতে পারেন। আপনি এতটা অসন্তুষ্ট হবেন না। মানে আজকালকার ছেলে রাগের মাথায় একটা ভুল কাজ করে ফেলেছে। এই ভুল কাজ করছি মানে? আমি কি ভুল কাজ করছি? হ্যাঁ, তুমি জানো ওখানে কি ঘটেছিল? না জেনে কেন কথা বলছো তুমি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই চুপ করে বস। আমি 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 দেখছি তোর শান্ত। দেখুন, আমার ছেলে এমনি খুব শান্ত স্বভাবের, মানে সাচ্চরে রাগ করে না। আমি কথা দিচ্ছি ও ও এই ভুল কাজ আর কোনোদিন করবে না। কিন্তু আমি তো কোনো ভরসাই করতে পারছি না। এই সামান্য একটা কারণে এত বড় একটা সিদ্ধান্ত নেবেন না। এর জন্য যদি আবার আমাদের বাড়ি বদলাতে হয়, আমরা খুব সমস্যায় পড়ব। আচ্ছা ঠিক আছে, আপনার মতো একজন বয়স্ক মহিলার সম্মান রক্ষার্থে এই যাত্রা নিয়ে আমি ছেড়ে দিলাম। তবে এরপর যদি কিছু ঘটে তার দায়িত্ব কিন্তু আপনার। এই এই বস বস এখানে। হ্যাঁ, তোর স্বভাব কি আর বদলাবে না? কথায় কথায় শুধু রাগ। আরে রাগের কি দেখলে তুমি? হ্যাঁ, ওদেরকে যে পিটিয়ে ছাতও করে দিনি, ওদের ভাগ্য ভালো। আর মা,
বাবা তো গেছে গ্রামের বাড়িতে, তুমি বাবার সঙ্গে কেন যাওনি বলো তো? তাহলে তো আমাদের মাঝখানে কথা বলার আর কেউ থাকে না। এসব তুমি কি বলছো? তোমার জন্য মাকে এত অপমান সহ্য করতে হলো, উল্টে তুমি মা। বেশি কথা বলো না। তোমাকে আমি এতটাও মাথায় তুলিনি যে তুমি আমাকে জ্ঞান দেবে। নিজের সীমার মধ্যে থাকো। বৌমা, তুমি তো জানো যে রবি তোমাকে কতটা ভালোবাসে, এই জন্য কোনো অন্যায় হলে ও সহ্য করতে পারে না। তুমি কিছু মনে করো না মা। মা, আপনি কিছু মনে করবেন না। প্রত্যেকবার আপনার ছেলের ব্যবহার ঢাকতেই একই অজুহাত আমি আর মেনে নিতে পারছি না। শোন, তোকে আগের দিন যে চিঠিটা পোস্ট করতে বললাম সেটা কাকে দিয়েছিলি? এই কাজটা করে যাই। এটা পরে করবে ম্যানেজার, কিন্তু এবার রাগারাগি করবেন। যাও। কি হলো, যাও। চিঠিটা পোস্ট করে দিচ্ছি স্যার। পোস্ট করে দিয়েছিস? হ্যাঁ, মিথ্যা কথা বলা হচ্ছে আমাকে। সত্যি করে বল চিঠিটা কাকে দিয়েছিলি, তা না হলে কিন্তু আমি তো চাকরি খেয়ে নেবো। বল সত্যিটা। স্যার পোস্ট করে দিয়েছি। তুই এখনো বলে যাচ্ছিস? তুই সত্যিটা বলবি না কিন্তু চাকরিটা খেয়ে নেবো। বল বল। বলছি স্যার, আমি চিঠিটা পোস্ট করতে ভুলে গেছিলাম। চিঠি পোস্ট করতে ভুলে গেছিলাম মানে? হ্যাঁ, মানেটা কি? তাহলে কোথায় রেখেছিলি? কোথায় রেখেছি স্যার? কোথায় মনে নেই। তোকে এখনকার মতো ছেড়ে দিচ্ছি আমি। যদি একবার আমার কানে এসছে না ওই চিঠি নিয়ে এখনো 2 নম্বরই দিয়ে করেছিস, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। যা। যদি ছেলেটা চিঠি পোস্ট করতে ভুলে যায় তাহলে আমার অফিসের কে আমার চিঠিটা ওইভাবে পাল্টে দিয়ে আমার আর বিধির সম্পর্ক খারাপ করতে চাইবে? আমি জানি সায়ন, কেন তোমার মন খারাপ। মিষ্টি মিষ্টি কথা বলে লাভ লেটার লেখা আমি পার করছি। কাটাকুটি করে চিঠির এমন হাল করব যাতে বিধি সায়নকে ভুল বোঝে। আরে সায়ন, তুমি অফিসের ভেতরে নাকি এখানে বাইরে দাঁড়িয়ে কি করছো? আর তাছাড়া তোমার তো এখন হানিমুনে থাকার কথা। হ্যাঁ, থাকার কথা তো, কিন্তু পুরোটা শেষ হলো না। হঠাৎ করে বিধির শরীরটা খারাপ হয়ে গেল, তাই চলে এলাম আমি। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? সায়ন, আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু এড়িয়ে যেতে চাইছো। তোমাকে আমি কি এড়াবো বলো তো? কেমন যেন মনে হচ্ছে তোমার আর বিধির মধ্যে কোনো সমস্যা হয়েছে। তাই তোমার কেন এরকম মনে হচ্ছে? মানে তুমি কি বলতে চাইছো? সেটা আমি তোমাকে বলবো, কিন্তু তার আগে তোমাকে কথা দিতে হবে তুমি এই কথাটা কাউকে বলবে না। কি হলো, বলো। ঠিক আছে, বলবো না। আমি দাদার থেকে শুনেছি তোমার সঙ্গে নাকি বিধিকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এমনকি বৌদিরও তোমার সঙ্গে বিধির বিয়ে দেওয়ার ইচ্ছাই ছিল না, সেটা দাদাই আমাকে বলেছে। বাবা, খুব অবাক হয়ে গেলে মনে হচ্ছে। যাক, আমার আর শাকনিকের আশীর্বাদ ঠিক হয়েছে। তোমাদের নেমন্তন্ন রইল, ডেটটা ফাইনাল হলে জানিয়ে দেব। সোনা কি বলে গেল? বিধির আমাকে বিয়ে করার ইচ্ছে ছিল না, সেটা যদি মেনেও নি, নিরাধি কেন বিধির সাথে আমার বিয়ে দিতে চাইনি? দাদা, মার্কেট থেকে শুধু 1 টাকাই পেয়েছি। এই কটা টাকায় কি হবে রে? এতে তো আমাদের সমস্যা আরো বেড়ে যাবে, কমবে না। আরো টাকা তুলতে হবে বিশু, নাহলে কিন্তু আমরা বড় বিপদে পড়ে যাবো। হ্যাঁ, আরে শাগনিক, এসো না, এসো এসো। দিস ইজ দ্য বেসিক প্রবলেম উইথ ইন্ডিয়া, মানে দেশের মূল সমস্যা যে খুব ডার্টি, মানে খুব নোংরা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বুঝলে?
যাই হোক, এটা তোমার দোকান? হ্যাঁ, এটাই আমাদের দোকান। আসলে আরো বড় দোকান নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হয়ে ওঠেনি। ভবিষ্যতে আমাদের ইচ্ছে আছে। আই সি। তুমি বসো না, বসো বসো, হ্যাঁ, বসো। না, ইটস অলরাইট, মানে বসতে লাগবে না। এইটা আমাদের কাউন্টার, এখান থেকে সমস্ত বিক্রি বাটা হয়, আর ওই 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 ব্র্যান্ডগুলো আমরা বিক্রি করি। দেখো, আমরা এখানে শাক সবজি ডিম মাছ আমি এখানে সবকিছু- না একটা কাজে এসেছি। এই হলো আমার ভাই বিশু, ওর সঙ্গে তো তোমার আগে দেখা হয়নি। ইটস ভেরি হিউমিড ইন হিয়ার, রাইট? মানে ঘামে একদম প্যাচ 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 করে। এসিও তো নেই দেখছি। এর থেকে না তুমি একটা ডিপার্টমেন্টাল স্টোর খুলতে পারতে, মানে সেখানে এসি থাকতো, ভালো কাস্টমারও পেতে। মানে ইটস ইন, মানে চলছে এখন। মানে আমাদের এখানে ভালোই কাস্টমার হয়। ইয়া রাইট। আচ্ছা, যেটার জন্য এসছি সেটা হচ্ছে কি, আমি আমার চেইন সিস্টেম বিজনেসের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। আমি চাই যাদেরকে আমি চিনি জানি, মানে যারা আমার খুব কাছের, তারা আমার সাথে এই কাজটাতে জয়েন করুক। আমি সব ডিটেলসে বলে দেবো। ইনফ্যাক্ট আমি চাই যে সোনাও এই বিজনেসটা জয়েন করুক। আমি ওকে একটা ফর্ম দিয়ে এসেছি ফিল আপ করার জন্য। বাহ, এ তো দারুণ ব্যাপার। কি রে বিশু? অ্যাবসলিউটলি দারুণ খবর। আর আমি চাই যে তোমরা সবাই আমার বিজনেস ইনভেস্ট করো, মানে ম্যাসিভ প্রফিট। ইটস লাইক এ গোল্ড মাইন, মানে সোনার খনি যেমন হয়। মানে জেনারেলি কি হয়ে থাকে, মানে ইউ ইনভেস্ট ইন আ বিজনেস অ্যান্ড দেন ইউ ওয়েট, মানে লাভের জন্য অপেক্ষা করতে হয়। বাট এখানে ইনস্ট্যান্ট প্রফিট, ইনস্ট্যান্ট। মানে দ্যাট ইজ দ্য মোস্ট ইউনিক পার্ট অ্যাবাউট দ্য বিজনেস। সবচেয়ে ইউনিক জিনিস বিজনেসটার, মানে তুমি ইনস্ট্যান্টলি লাভের মুখ দেখবে। তাহলে ইন্দ্র, তুমি কত টাকা ইনিশিয়ালি দেবে, মানে কত টাকা দিচ্ছ ইনিশিয়ালি? দেখো শাগনিক, তোমার আইডিয়াটা খুবই ভালো, কিন্তু এই মুহূর্তে আমাদের বাজারে এক গাদা টাকা পড়ে আছে, আর ব্যাংকের ইনস্টলমেন্টও দিতে হবে। না 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 না, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝছি। দেখো, নট আ প্রবলেম, তোমাকে ইনিশিয়ালি পুরো টাকা দিতে হবে না। তুমি প্রথমে 2 লাখ টাকা দেবে, তারপরে বাকিটা দেবে। মানে 5 lakhs ইজ ওকে ফর ইউ গাইজ, রাইট? আমাদের যা টাকা বাঁচে, আর যদি টাকা বেশি হয়, সেটা আমরা নিজেদের ব্যবসায় রোল করিয়ে দিই, যাতে আমাদের নিজেদের ব্যবসাটা আরো ভালোভাবে চলে। আমরা তো সবজি তরি তরকারি নিয়ে ব্যবসা করি, তাই যাতে আমরা আরো ভালো সবজি তো। বিশু, শাগনিক, তুমি কিছু মনে করো না, ও একটু এরকমই আছে, যা মনে আসে বলে দেয়। আমাদের নিজেদের ব্যবসার বাইরে আর অন্য কিছু নিয়ে ভাবতে পারে না। আচ্ছা, তুমি আশীর্বাদের ডেটটা নিয়ে কিছু ভাবলে? আসলে আমরা সবাই তো সোনার আশীর্বাদ, বিয়ে, এটা নিয়ে খুব টেনশনে আছি, বুঝতেই পারছো তুমি। হ্যাঁ, অ্যাবসলিউটলি, মানে অফকোর্স। দেখো, যত তাড়াতাড়ি তোমরা আমার ব্যবসায় টাকা ইনভেস্ট করবে, তত তাড়াতাড়ি আমি আশীর্বাদের ডেট ফাইনাল করে নেবো। সিম্পল অ্যাজ দ্যাট। নিশ্চয়ই আমরা ইনভেস্ট করবো তোমার ব্যবসায়, অবশ্যই ইনভেস্ট করবো। থ্যাংক ইউ। তাহলে আজকে আমি যাই। আবার এসো কিন্তু। হ্যাঁ, দাদা, আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। আমি আগেও বলছি, এখনো বলছি, সোনার বিয়েটা দেওয়ার আগে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে নে। হ্যাঁ বোকা, তোকে কতবার বলবো, এইসব বিষয় নিয়ে একদম মাথা ঘামাবি না। তুই আমাদের কাজটা দেখ, সোনার বিয়েটা আমি সামলে নেবো। হুম?